খালি চা বাগানগুলোকে দেখুন। ছোটো করে দরজা নিয়ে যাচ্ছে। ও সুপার ভাই, মহানন্দা ব্যারেজের ওপরে রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন খালি লাগছে, দেখুন যেন মনে হচ্ছে পুরো বিদেশে রয়েছি, এত সুন্দর লাগছে। মেঘ দেখুন, পুরো মেঘে ভরা, আর মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সেই দেখুন কি হারে এখান থেকে ল্যান্ডস্লাইড হয়েছে। লাইট জ্বলা শুরু হয়ে গেছে বাড়িতে। পুরো অফরোডিং, আর তার উপরে রাস্তা পুরো ভিজে ডাব। বোঝা যাবে না তো, এখানে উঠতে হবে অনেকটা চড়াই। চলো সাবাস বেটা, সাবাস মেরে ভাই। উপরে উঠতে হচ্ছে, দেখুন সোজা একেবারে খাড়াই রাস্তা। হাই গাইজ, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো এখন আমরা রয়েছি শিলিগুড়ির বাগডোগরাতে, কৃষ্ণা ফার্মসে। তো এখান থেকে আমরা আপাতত বেরিয়ে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আরিতার আজকেরে। তো গতকালকে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে আপাতত সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমাদের সাথে টোটাল এসেছিলো 20খানা বাইক এবং 25 জন। তো দারুণ এক্সপিরিয়েন্স ছিল, খুব মজা করতে করতে এসেছি আমরা রাস্তায়। তো বিক্ষিপ্ত কিছু মালদার ওখানে জ্যামও পেয়েছিলাম। তো যাই হোক, ওভারঅল ট্যুরটা খুব ভালো লেগেছিলো। আর শেষের দিকে একটু বৃষ্টি পেয়েছিলাম, তো বাকি মোটামুটি খুব সুন্দরই ছিল। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে চারিদিকটা। ওই যে ওই সাইডে কিছু চা বাগানও আছে। খালি চা বাগানগুলোকে দেখুন, একদম ফার্মের পাশেই রয়েছে। আজকে হ্যাঙ্গিং ব্রিজ আছে, ওটাকেও দেখব। তো লাভা হয়ে তারপরে আমরা আরিতার যাব। তো চলো আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি। চলো, রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, বিসমিল্লাহ। তো এই যাত্রা আমাদের শুরু করে দিলাম শিলিগুড়ি বাগডোগরা থেকে। এখানে চারিদিকে খালি চা বাগান। ঠিক রিসর্টটা বাগডোগরার দারুণ প্লেসে, দেখুন চা বাগান। আমাদের তো রুম যেখানে, জাস্ট তার ব্যাক সাইডেই রয়েছে চা বাগান। এই যে বলতে বলতে আবার এই যে এখানেও চা বাগান। খুব দারুণ একটা প্লেসে ছিল রিসর্টটা। এখন রয়েছে শিলিগুড়ির বাগডোগরায়। তো আপাতত শিলিগুড়ি ছেড়ে বেরিয়ে যাব এবারে। তবে আজকে রোদ প্রচুর, বিভৎস গরম লাগছে। এই যে লেখা রয়েছে ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। আপাতত মহানন্দা ব্যারেজের ওপরে রয়েছি। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন দুদিকে, দারুণ। থ্যাংক ইউ ভিজিটিং মহানন্দা ব্যারেজ। তো মহানন্দা ব্যারেজ ক্রস করে বেরিয়ে গেলাম। 47 আর গাজলডোবা হচ্ছে 25 কিলোমিটার বাকি। এই তিস্তা ব্যারেজের পাশ থেকে যাচ্ছি। এ বাবা, কুটটাকে আবার মেরেছে। গাড়িগুলো দেখে চালায় না। মাইলস্টোন বলছে এনজিপি এই মোড় থেকে বাঁ দিকে চলে যেতে হবে 8 কিলোমিটার, আর ওদালবাড়ি 32 কিলোমিটার, গাজলডোবা 18 কিলোমিটার, আর জলপাইগুড়ি ডান দিকে চলে গেলে 16 কিলোমিটার। মানে হচ্ছে বাঁ দিকে নিউ জলপাইগুড়ি, ডান দিকে হচ্ছে জলপাইগুড়ি। তাহলে তিস্তা ব্যারেজের একটা লাগছে, দেখুন কি সুন্দর, দারুণ। সেই দেখুন ওইদিকে একেবারে বড় বড় পাইন গাছ রয়েছে, আর এদিকে দেখুন তিস্তা নদী বয়ে যাচ্ছে। কি লাগছে, পুরো পাহাড়ের ফিল আসছে এখান থেকে। তবে আজকে কুয়াশা হয়ে আছে এখনো পর্যন্ত। এখান থেকে আপাতত কোনো পাহাড় দেখা যাচ্ছে না। সেই মুহূর্তে এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন না। এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:12। মোটামুটি আমরা ওই 10:30 নাগাদ বেরিয়েছি। এই দেখুন জঙ্গল, দেখুন আমার ডান দিকেও জঙ্গল, মাঝখানে তিস্তা
এবারে ব্যারেজটা বয়ে যাচ্ছে, ওদিকেও জঙ্গল, আর ব্যারেজের জাস্ট পাশ থেকে রাইট হ্যান্ড সাইড থেকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা হয়ে যাচ্ছি এখন আমরা। এখন রয়েছে নিম ব্রিজের উপরে, জাস্ট নিম ব্রিজটাকে ক্রস করলাম। এখানটা খালি গাছপালা দেখুন, পুরো ভরে আছে। জাস্ট রোদটা একটু কমলে আর দেখতে হবে না, মানে নর্থ বেঙ্গল আর সিকিম রাইড পুরো একদম ফাটাফাটি হয়ে যাবে। সামনে ব্রিজটা লাগছে খালি দেখুন, কি দারুণ লাগছে। ও সুপার ভাই, পয়সা পুরো ওসুল। একটা বাইক পড়ে গেছিল আমাদেরই, তো আপাতত বাইকটা তুলেছে, সেরকম চোট তারপরে কিছু হয়নি, কিন্তু স্টার্টের একটু প্রবলেম হচ্ছিলো, তো বারবার অন অফ করতে বললাম, তো করার পরে 2-3 বার করবার পরে তারপরে স্টার্ট নিয়েছে, সেই যে আপাতত আগে যাচ্ছে, ফিট হয়ে গেছে। চলে এসেছি, ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজের মধ্যে রয়েছি, দেখুন কি লাগছে দেখুন, ও জাস্ট ফাটাফাটি। ওদিকের ওয়েদারটা ক্লিয়ার না, কারণ মেঘ মতন হয়ে আছে, মেঘটা না থাকলে দারুণ লাগতো। এ প্রবলেম হচ্ছে না তোর, হচ্ছে না তো, প্রবলেম কোনো হচ্ছে না তোর, ঠিক আছে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি দেখুন, আরে বাবা কি নিয়ে যাচ্ছে, টোটো করে দরজা নিয়ে যাচ্ছে। लेफ्ट हैंड गया, রাস্তা দেখুন, যে জঙ্গলটা বলছিলাম, এবার ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাব। জঙ্গলে ঢুকতে না ঢুকতেই এলিফ্যান্ট ক্রসিং জোন, সতর্কবার্তা। খালি জঙ্গল দেখুন, আমরা রয়েছি বৈকুণ্ঠ ফরেস্টে, তো খালি কি ঘন জঙ্গল দেখুন। ও বড় বড় পাইন গাছ, বিবর্ষ বড় বড়, আর তার মাঝখান থেকে যাচ্ছি। এই আমার ডান হাতে চা বাগান হয়ে রয়েছে, মানে কি সুন্দর লাগছে, ঠিক বলে বোঝানো যাবে না, এত সুন্দর রাস্তা। আর রাস্তাটা খুব একটা গরমও নেই, কারণ মোটামুটি ওপর থেকে রোদ খুব একটা পড়তে পারছে না রাস্তায়। ওই ফরেস্টে এখন দাঁড়িয়ে রয়েছি, তো দেখুন কি সুন্দর লাগছে, দারুণ জায়গা। আমার ওই SP 125-এর একটু টায়ারের প্রবলেম হয়েছে, ওটাকে একটু বদলাবো। দেখছি এখানে একটা দোকান আছে কি না, তো হাওয়াটা লিক করছে ওখান থেকে, তো আপাতত ওটাকে বদলে তারপরে যেতে হবে। চারিদিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা, খালি আগে ভিউ দেখুন ভাই, পুরো পয়সা ওসুল, পুরো ট্যুর জমে ক্ষীর, এত সুন্দর লাগছে দেখতে। এই রাস্তা দিয়ে বাইক চালাতে এত ভালো লাগছে তার কোনো ঠিক নেই। মোটামুটি কালকের শিলিগুড়ি আসার সমস্ত কষ্ট এক নিমেষে দূর হয়ে গেল। ওদলাবাড়ি আর এখান থেকে 5 কিলোমিটার বাকি, আর খালি ভিউটা দেখুন, জাস্ট জঙ্গল শেষ হলো, ব্যাস দুপারে চা বাগান শুরু হয়ে গেল। আমার বাপারও চা বাগান আর ডানপাড়েও চা বাগান, আর মাঝখানে রাস্তা সেটা হয়ে যাচ্ছি আমরা। ভাই পুরো ফাটাফাটি দৃশ্য দেখুন চা বাগানগুলো। এই মিনামোড় থেকে জাস্ট ডানাতে এসেছি, তারপরে এই রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, আর এই যে ট্রেনটা যাচ্ছে, আর খালি চা বাগানগুলো দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো আপাতত গ্লাস পরে রেডি হয়নি, কারণ ট্রেনটা গেলেই গেটটা খুলবে, তো ওটিও ওয়েট করতে হবে। ওপারে গিয়েও আমাদের কিছুজন এখনো পিছনে আছে, তো আসুক তারপরে যাওয়া হবে একসাথে। আমাদের পাহাড়ের ওটা পর্ব শুরু। দেখুন কি লাগছে দেখুন খালি, খালি লাগছে দেখুন, পুরো ঘুরে ঘুরে উঠছি, দারুণ দারুণ।
বাঁ হাতে খালি এগুলো পাহাড়গুলোকে দেখুন, বিবর্ষ লাগছে, বিবর্ষ। আরে দেখুন কি লাগছে, লাভা এখান থেকে 58 কিলোমিটার বাকি, আর খালি লাগছে দেখুন, যেন মনে হচ্ছে পুরো বিদেশে রয়েছি, এত সুন্দর লাগছে পুরো। সরি, কথা বলতে গিয়ে লক্ষ্য করিনি, পুরো এইভাবে ঘুরে 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 উঠছি আমরা। তো এখানে কিছু করার নেই, ইঞ্জিনে একটু সাউন্ড করবে, করলে করুক। তো আমরা এখন বাগড়াকোটে এসে পৌঁছেছি। তো উপর থেকে দেখাচ্ছি রাস্তার ভিউটা কি সুন্দর লাগছে, খালি দেখুন। একদম বাগড়াকোটের টপ পজিশনে দাঁড়িয়েছি, তো দেখুন অবস্থাটা কি সুন্দর লাগছে রাস্তাটা। সেই ওই রাস্তা হয়ে এসেছি আমরা, ওই ব্রিজটা হয়ে। নিচে দেখো, সেই ওই নিচ থেকে আর ওপর তো পুরো দেখা যাচ্ছে না, যেহেতু পুরো কুয়াশা হয়ে আছে, তো দারুণ লাগছে। নদী, পাহাড়ের নদী ওই। এখানে প্রচুর দোকানপাট আছে, তো এখান থেকেও আপনারা খাবার খেতে পারে। আর আমাদের গাড়ি সেই সেদিকে দাঁড় করানো হয়েছে। তো এই বসে গেছি মোমো খাওয়ার জন্যে। তো পাহাড়ে আসবার মোমো খাবো না তা তো হয় না, তো আপাতত মোমো নিয়ে বসেছি, মোমোটা খেয়ে নিই। পাহাড়টা কি লাগছে খালি দেখুন। তো আমরা আপাতত এই রাস্তা হয়ে এসেছি, আর আপাতত এদিকে যাব। তো দেখুন দারুণ লাগছে, দারুণ। কিচ্ছু দেখা যাচ্ছে না আগের গাড়িকে, আগে খালি মেঘ দেখুন, পুরো মেঘে ভরা, আর মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, দারুণ লাগছে। ওপাশে কি আছে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, যার জন্য গোপুরটাকে ঢাকা দিতে হয়েছে। সেই দেখুন মেঘ ভেসে যাচ্ছে, এদিকে যেন মনে হচ্ছে গাছের মধ্যে যেন মেঘ পুরো আটকে আছে। পেপার দিয়ে দিয়েছেন, ভিডিও আসছে, সব আসবে। না, ও জিজ্ঞেস করছিল যে এটা যেহেতু বৃষ্টির জন্য এতে ঘেরা আছে, তো ওতে ছবি আসছে কিনা। তো কি সুন্দর লাগছে দেখুন, খালি পুরো মেঘে ভরা রয়েছে। ওখানে আমাদের কিছু বাইক রয়েছে, এখানে আমাদের কিছু বাইক রয়েছে। তো একটা বাইক আছে একটু পিছনে রয়ে গেছে, আমাদের একটা মেম্বার, তো তার জন্য একটু ওয়েট করা হচ্ছে, আবার আগানো হবে। তো মেঘ থেমে গিয়ে মোটামুটি বৃষ্টিও কমে গেছে। তো আপাতত আমরা এই আরিতালের দিকে যাচ্ছি। পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে বিবর্ষ লাগে, বিবর্ষ। সমতলে যেরকম অধিকাংশ সোজা রাস্তা পাওয়া যায়, পাহাড়ে তো অধিকাংশ পাহাড় কেটে কেটে রাস্তা, তো যার জন্যেই এখানে আঁকা বাঁকা রাস্তাগুলো হয়। আর আমাদের লাইন আপ সেই দেখুন সামনে, কি ব্যাপক লাগছে দেখুন। কিসের একটা বর্ডার রোড না কি লেখা ছিল, যাই হোক দেখা গেল না। সেই যে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছে। ওয়েদারটা আগের থেকে একটু ভালো হয়েছে, তো এবারে দাঁড়ালে বর্ষাতিটা খুলে নিতে হবে। তো 4 মাইলের এখানে দাঁড়িয়ে জাস্ট একটু করে চা খাওয়া হলো, চা খেয়ে আবার আগানো হলো। তো ওয়েদার খুব খারাপ বলে খুব বেশি দাঁড়ানো হচ্ছে না, যতটা পারছি ট্রেনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এখন ঘড়িতে টাইম 5টা 21, আর বাড়ি থেকে আমরা টোটাল এখনও পর্যন্ত চলে এসেছি 730 কিলোমিটার। এই আবার নামছি, এখানে একটা কিছু মনিস্ট্রি আছে। তো যাই হোক, এখন আর দাঁড়াবার টাইম নেই, কারণ অলরেডি 5টা 22। তো আরিতাল যেতে যেতে আমাদের মোটামুটি সন্ধে নেমে যাবে। তো পাহাড়ের রাস্তা যতটা এই আলোয় আলোয় বেরিয়ে যাওয়া যায় সেটাই চেষ্টা করছি আমরা। তো আপাতত আগানো যাক। এই যে এখানে একটা ওয়েলকাম টু, আর পড়তে পারলাম না, এখানেও একটা মনিস্ট্রি ছিল। ন্যাশনাল হাইওয়ে 717 রয়েছি। তবে পাহাড়ের খালি বাড়িগুলোকে দেখুন কি সুন্দর লাগে। আমি আগের বারে দার্জিলিংয়ে এসেও গাড়ি চালাতে চালাতে খালি বাড়িগুলোকে লক্ষ্য করছিলাম, এবারেও তাই। বিবর্ষ লাগে বাড়িগুলো, আর রাস্তাটা সে দেখুন একদম সোজা খাড়াই নেমে গেছে। পুরো রাস্তাটা নামছে দেখুন, পুরো ঘুরে 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 নামছি।
এখানে ওভারটেকও করা যাবে না, কারণ উল্টো দিকের গাড়ি সে উপরে উঠছে, তো তাকে আগে জায়গা দিতে হবে, ফার্স্ট প্লেস দিতে হবে। তো এখানে আবার কিছু একটা অফ রোডিং, ও না অফ রোডিং না, ওটা একটা আলাদা রাস্তা চলে গেছে ওইদিকে, আর আমরা নামছি। ও রাস্তাটা নেমেছে দেখুন, কি সোজা হয়ে নেমে গেছে। তো তবে এই পাহাড়ে যত উঠছি তত আস্তে আস্তে ঠান্ডা লাগছে। এখানে কোনো একটা মন্দির আছে মনে হচ্ছে, আর এই যে এই প্রে ফ্ল্যাগগুলো, এই ফ্ল্যাগগুলো যেগুলো লাগানো থাকে, তো এখানে যেটা বিশ্বাস করে যে এই হাওয়াগুলো যখন লেগে পর্যটকদের লাগবে, তো তার ফলে তাদের মঙ্গল হবে। তো যাই হোক, দেখতে খুব সুন্দর লাগে এগুলোকে দেখতে। ও কত বাঁশ গাছ দেখুন, আর এই ঘুরতে ঘুরতে নামছি। ঠান্ডা ঠান্ডা লাগছে, সেরকম খুব একটা লাগছে না, মোটামুটি বর্ষাতি এখনো পর্যন্ত খুলিনি, তো জ্যাকেট পরা আছে আর বর্ষাতি আছে বলে কাজ চলে যাচ্ছে। তো বৃষ্টিটা না আসুক তাহলেই হলো, তাহলে আশা করা যায় খুব ইজিলি আমরা পৌঁছে যাব। বৃষ্টিটা হয়েই সব ম্যাচেঘাটটা হয়েছে। এইখানটা আবার বেশ কিছু বাঁশ গাছও রয়েছে, প্রচুর বাঁশ গাছ। এই রাস্তাটা আবার একটা কোথাও চলে যাচ্ছে, আর আমরা এই টান নিয়ে বেঁকে গেলাম। সেই দেখুন সামনেও পাহাড়, যেন মনে হলো অনেকটা নিচে নেমে এলাম। যেহেতু সামনে একটা পাহাড় দেখে তো মনে হচ্ছে যেন আমরাই নিচে আছি, পাহাড়টাই উঁচুতে আছে। জায়গাটাকে লাগছে দেখুন খালি, ও সুপার। সেই পাহাড়ের নিচের দিকে সব আমার ডানাতে সমস্ত বাড়িগুলো রয়েছে, আর এদিকে তো পুরো পুরো বড় বড় পাহাড়, দারুণ লাগছে। তবে এখানে বাড়িতে উঠতে হলে প্রথমে বেশ কিছু সিঁড়ি বইতে হবে, আবার তারপরে বাড়ি সিঁড়ি, মানে কত যে সিঁড়ি বইতে হয় এখানে তার কোনো ঠিক ঠিকানা নেই। ও জায়গা দেখুন, দারুণ লাগছে, দারুণ। টাইম 5:44, আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে অন্ধকার নেমে আসবে। আর এটা হচ্ছে ল্যান্ডস্লাইড জোন লেখাই রয়েছে, সেই দেখুন কি হারে এখান থেকে ল্যান্ডস্লাইড হয়েছে। আর সেই দেখুন পাহাড়ের ওপরে উঁচু উঁচুতে বাড়ি রয়েছে, এই যে এই রাস্তা হয়ে যায়, আর বেশ কিছু ওই যে সামনে যে রাস্তাটা রয়েছে সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে সেই ওপরে যেতে হয়। মানে অলরেডি তার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 10 তলার সিঁড়ি অলরেডি অতিক্রম করা হয়ে যাবে, তো তারপরে সে বাড়িতে পৌঁছাবে। আর সেই দেখুন পাহাড়ের ওপরে আর পাহাড়ের নিচে কত বাড়ি। তবে অবশ্য মোটামুটি লাইট জ্বলা শুরু হয়ে গেছে বাড়িতে। এটা একটা ল্যান্ডস্লাইড জোন। তো আগে লাগছে কি দেখুন, ও ভাই পুরো ফাটাফাটি, একেবারে পুরো নর্থ বেঙ্গল আর সিকিম ট্যুর পুরোপুরি জমে গেছে, দারুণ লাগছে, দারুণ। সেদিকে দেখুন আমার ডানাতে পুরো ঝাউ গাছ ভরা, আর এই যে নিচে একেবারে বাড়ি ভর্তি। তো এই মুহূর্তে বলতে পারবো না যে কত ফুট ওপরে আছি। সেই দেখুন আগে সিনারি দেখুন, আর সেই উঁচুতে একদম টপে, গোপ্রোতে আসছে নাকি আমি বুঝতে পারছি না, সেই টপেও বাড়ি রয়েছে, দারুণ লাগছে। আর এই যে প্রে ফ্ল্যাগ যেগুলো পতাকাগুলো লাগানো থাকে, তো বিভিন্ন মন্ত্র লেখা, তো সেগুলো তো বহু জায়গায় রয়েছে, ওই দেখতে দেখতে বিবর্ষও লাগছে, দারুণ। আর গাছটাকে দেখুন, মানে গাছে মনে হচ্ছে ডাল সেরাম নেই, খালি পাতাই আছে। পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে মানে একবারও টায়ার্ড লাগে না, মানে কন্টিনিউ। আজকের মোটামুটি 10:30 থেকে রাইড শুরু করেছি আমরা, জাস্ট কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো এক জায়গায় মোমো খাওয়া হয়েছে আর একটা জায়গায় খালি চা খাওয়া হয়েছে, তো তারপরে রাইড করা হচ্ছে। কিন্তু বিরক্ত ভাব কারোর মধ্যে নেই, এত সুন্দর রাইড। আর অ্যাডভেঞ্চার তো পাহাড়ের রাইডের মধ্যে সবসময় লুকিয়ে থাকে। দেখুন আগের সিনারিটা দেখুন, মানে এত সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না। এই পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে কখন যে আপনারা পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। এখানে
বেশ কিছু জায়গায় খুব বড় বড় গাড্ডাও রয়েছে, তো একটু দেখে যেতে হচ্ছে। আর বৃষ্টি হয়েছে বলে তো চ্যাপ চ্যাপ ভাব তো একটা থাকবেই। এই যখন বলতে না বলতেই অফরোডিং শুরু, আর এখানের মাটি আলগা একেবারে পুরো। তো গাড়ি মোটামুটি পিছন থেকে স্কিটই করছে, আবার নিচে থেকে গাড়ি আসছে, যদিও 4 হুইলার সেরকম প্রবলেম কিছু হবার নেই। আমাদের 2 হুইলারটা দেখে নিয়ে গেলেই হলো। তো আবার সে ওদিকে মেঘলা করে আসছে, তো যতটা মেঘলা করার আগে যাওয়া যায় তত ভালো, কারণ কিছুক্ষণ আগে পর্যন্ত যখন মেঘলা হয়েছিল তো দিনের বেলা মোটামুটি তখন ঘড়িতে টাইম 2টো বাজে, তো তখনই কিছু দেখা যাচ্ছিল না। তো এই অন্ধকারের সময় তো মেঘলা হলে আর দেখাই যাবে না, মানে ফগ লাইটও কোনো কাজ করবে না। কুকুরটা শুয়ে আছে, ও দেখুন আবার দেখুন কি লাগছে, দেখুন পুরো ফাটাফাটি, পুরো পয়সা ওসুল। মানে ক্যামেরা বন্ধ করতেই ভালো লাগছে না, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, এক কথা পুরো অপূর্ব। তো সেখানে গিয়ে কি দেখবো জানি না, ওখানেও আমি প্রথমবারই যাচ্ছি। তো যাই হোক, রাস্তায় মোটামুটি পয়সা ওসুল করে দিয়েছে। ব্রেক করা মানেই গাড়ি যাওয়া মুশকিলে ফেলেছে ঠিক টাইমে। পুরো অফরোডিং, আর তার উপরে রাস্তা পুরো ভিজে ডাব। ভাই গাড়ির চাকা স্কিটও করছে পিছন থেকে। এখানে কাজ হচ্ছে রাস্তা সারাইয়ের, সেই সব রাস্তা হয়ে যেতে হচ্ছে। বাপ রে বাপ, চল বেটা। কাকা একটু দাঁড়িয়ে যাও, খালি চলে যাই। থ্যাংক ইউ কাকা। ওই যে গাড়িগুলোকে সব দাঁড় করিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে সামনে গাড়ি যেতে দিচ্ছে না, একটা ধস মতন নেমেছে জাস্ট। তুই সাইডে যা, মাঝখানে কি করছিস? এই আবার অফরোডিং। তবে ঠিক আছে, পাহাড়ে তো অফরোডিং থাকবেই, মেন্টাল প্রিপেয়ার হয়েই আসতে হবে। সাইডে চলে যা, তুই আবার ঘো ঘো করছিস। খালি ভিউটা দেখুন কি লাগছে, দেখুন। আর সেই ওপরে পাহাড়ের ওপরে লাইট জ্বলছে, সব ঘরে অলরেডি লাইট জ্বলে গেছে। আর জায়গাটা দেখুন, পুরো লাদাখ লাদাখ ফিল আসছে। বাবা ভুল করেছিলাম, ক্লাচে হাত দিয়ে ফেলেছিলাম। ধুলো দেখুন, বাবা সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ধুলোয় ভরা। এ তো সেই মনে হচ্ছে ধুলো রাস্তায় ধুলো না ধুলো এই রাস্তা, কিছু বোঝা যাবে না। তো এখানে উঠতে হবে অনেকটা চড়াই। চলো সাবাস বেটা, সাবাস মেরে ভাই। তবে ভাই আমাকে ঘুরিয়ে দিল, দার্জিলিং ঘুরিয়ে দিল, মোটামুটি পাহাড়ে আবার নিয়ে চলে এসছে। তো আশা করা যায় সিকিমও ঘুরিয়ে দেবে। ও ভাই, এ তো বিভৎস ঢাল। সব রাস্তায় যদি একবার বৃষ্টি হয় তাহলে আর দেখতে হবে না একদম। অনেক গাড়ি যে কি হারে স্কিড করবে তার কোনো নেই ঠিক ঠিকানা। আমি রয়েছি ঋষিকোলা চেক পয়েন্টের এখানে, তো জাস্ট আপাতত বেঙ্গলে রয়েছি। তো এটা হচ্ছে, এটা এখন যেটা দাঁড়িয়ে আছে এটা বেঙ্গল, আর আমার পিছনে ঠিক ওই পারটা হচ্ছে সিকিম। তো আপাতত আমি দুটোর মাঝখানে ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। তো এই ঋষিকোলা চেক পয়েন্ট ক্রস করে চলে এলাম, অর্থাৎ বেঙ্গল থেকে এখন আমরা রয়েছি সিকিমের মধ্যে। তো চলুন আগানো যাক। আপাতত রাত হয়ে গেছে অনেকটাই, রাত মানে অন্ধকার হয়ে গেছে, রাত হয়নি ঠিক। 7টা বাজতে আর 10 মিনিট বাকি, 6টা 50 টাইম এখন। তো এখানে অনেকটা সময় লেগে গেল, পাহাড়ের উপরে উঠতে হচ্ছে দেখুন। সোজা একেবারে খাড়াই রাস্তা।
তো আমি তখন বলেছিলাম যে সিকিমের রাস্তা মনে হচ্ছে এর থেকে সহজ হবে দার্জিলিংয়ের থেকে, তবে এখন বলছি না, সিকিমের রাস্তাও সেই দার্জিলিংয়ের মতন কঠিন, প্রচুর খাড়াই, প্রচুর, এক নাগারে উঠে যাচ্ছি। তো হোটেলে রিসেপশন এরিয়াটা খালি দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে, দারুণ লাগছে। আর ওই সাইডে হচ্ছে আরিতার লেক, জাস্ট লেকের পাশেই রয়েছি আমরা। গুড ইভিনিং ফ্রেন্ড, বাগডোগরা থেকে বেরিয়ে আরিতার চলে এসেছি। এখানে আজকে থেকে খুব টায়ার্ড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, খুব ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে যদি প্রথম হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আবার দেখা হচ্ছে গতকালকে আরিতার লেক থেকে গ্যাংটকের উদ্দেশ্যে বেরোবো আমরা। তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।